কিছু লোক আছে তারা রমজান মাসের চাঁদ যেই উঠে যাবে গোসল করে মসজিদ ঢুকে যাবে, যেদিন ঈদ হয়ে যাবে মসজিদ থেকে পালিয়ে যাবে। তার কারণ ও খালি প্রতিদিন গুনছে আর 25টা রোজা, আর 20টা রোজা, আর 10টা রোজা, 25টা হলো 5টা রোজা, 28টা হলো আর 2টা রোজা। যখনই 30-এ চাঁদ উঠে গেল, বীর 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 করে মসজিদকে বলছে, মসজিদ রে অনেক আসা যাওয়া করলাম, মাফ করে দিস, বেঁচে থাকলে সামনে বছর দেখব, সময় পেলে জুমাতে দেখব, এখন চললাম। ঈদগাহে গিয়ে দুপুদুপি করে নামাজ পড়ে নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, তুই যে ঈদের পরের দিনে মসজিদ থেকে পালাবি এটা আল্লাহ ভালো করে জানে। অতএব তুই যে মালটা পালানো মাল, ভাগোড়া মাল, তুই ঢুকেছিস পাম মারতে, আর ওইদিকে 30 রোজার পরে টিউ কেটে রেখে দিয়েছিস। তোর মতো বেঈমান যদি 70 বছর রোজা রাখে একটাও কবুল হবে না। এই মাল আপনাদের এলাকায় আছে? নাই, আলহামদুলিল্লাহ অনেক আছে। ঠিক রোজা হয়ে গেলে ঈদ পরি কেটে পড়ে, ওকে অত জাল লাগছে, এই ল্যাব দিব, হ্যাঁ এত জাল লাগছে তোমাকে, বুড়া মানুষের মতো চট গায়ে দিয়ে দিয়েছে খেপা। হ্যাঁ কত তো কাটা টিউবে পাম্প হবে না। আমি দৌড়ছি, হঠাৎ মোটর সাইকেল নিয়ে শ্বশুর বাড়ি, উদাহরণগুলো মন দিয়ে শুনবেন, গিয়ে আমার বড় শালাকে বলছি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি ব্যাপার হঠাৎ এরকম করে, কোনো কাপড় চুপড় যে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন? আর বলি আর না, মাথা খারাপ। বলি আমি তাড়াতাড়ি এসেছি, কি হলো বলেন? বলে আমার বাড়ির পাশেই রোড সাইডে 10 কাঠা জায়গা, 4 লাখ টাকা করে কাঠা চলছে এলাকায়। ও বেচারা চাপে পড়ে 3 লাখে দিয়ে দিচ্ছে আমাকে। ডাইরেক্ট 10 কাঠা জায়গায় 30 লাখ টাকা লাগবে। ভাই আমার 25 লাখ জোগাড় হয়ে গেছে, 5 লাখ দিতেই হবে। আর রাতের মধ্যে যদি 30 লাখ না দিই, আর একটা পার্টি 35 লাখ ধরে দাঁড়িয়ে আছে, ওকে দিয়ে দেবে, জায়গাটা হাতছাড়া হয়ে যাবে। ভাই ওই জায়গাটা আপনার বোনের নামে আর আমার নামে করব, আপনি আমাকে 5 লাখ টাকা ধার দেন। আজকে হলো বুধবার, কাল বৃহস্পতিবার জায়গাটাকে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকবো। শুক্রবার জুমার দিন কোথাও যাব না। শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার দিন আপনি ঘরে না থাকলেও আমি টাকা এনে ভাবির হাতে দিয়ে চলে যাব। আমার টাকা ব্যাংকে আছে, রাতে তোলা সম্ভব নয়। শালা তো মনে মনে ভাবছে যে যাজ্ঞা 5 কাঠা যদি ওর হয়তো 5 কাঠা আমার বোনের তো হচ্ছে, তো আমার বোনের তো একটু মজবুত হচ্ছে। ক্যাশ ঘরে ছিল, 5 লাখ দিয়ে দিলে। আর আমি খালি ঘন ঘন বলছি সোমবার দিবই, সোমবার কোথায় যাবো না, দিয়ে দিব। ওটা মুখে বলছি এখানে, আর ভিতরে বলছি টাকা দিয়ে দেখ রে শালা, কত সোম যাবে। তোর সোম যেতে যেতে তুই কবরে চলে যাবি। তোর বোন আছে আমার কাছে। এটা হচ্ছে কোথায় বুকের কথা। ও আমাকে টাকা দিল কেন, আমার এইখানটা বুঝতে পারলো না। মানুষ বুঝতে পারবে? পারলো না, টাকা দিয়ে দিল। কিন্তু একবার আপনি বলেন, ও বুঝতে পারলো না, তা আমি যে রোজার পর থেকে পালাবো, আল্লাহকে বলছি খালি গোনাটা মাফ করে দে, তারপরে কেটে পড়বো। আল্লাহ কি জানে না? যারা বলেন, গাঁওয়ালা বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল, ইমাম বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল, মাস্টার বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল, সবাই বলছে মুসাল্লি এলো গেল, আর আমার রব আসমান থেকে বলছে চিটিং বাজেলো আর মসজিদ থেকে চিটারি করে চলে গেল। এর জন্য নবীজি বলছেন তুমি 2টি জিনিসকে ঠিক করো। 1 নম্বরে তুমি ঈমানকে ঠিক করো, যে আমি রোজা রাখছি, আমার গুনাহ মাফ হবে। আর 2 নম্বরে তুমি ঠিক করো ইহতিসাব, যে আল্লাহ আমি যে পাপ করেছি তুমি মাফ করে দাও। আমার জীবদ্দশায় আমার জ্ঞান বশত দ্বিতীয়বার আর আমার দ্বারা এই পাপ হবে না। গোটাটাই রমজানের বায়ান করলাম।
আমার দ্বারা দ্বিতীয়বার এ পাপ আর হবে না, তুমি মাফ করে দাও আল্লাহ আমাকে। তো নবীজি বলছে যদি এই দুটি তোমার ঠিক থাকে, এই সামনে যে রোজা আসছে, আমি 70 বছরের পাপী, আর একজন 90 বছরের পাপী, আর একজন 20 বছরের পাপী, এমন হনে পাপ নাই যেটা করিনি। চোখের পানিতে কাঁদি আর নিয়ত করি জ্ঞানবশত 2 বার আর পাপের জায়গায় পা দিব না। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, তুমি করবি তো ওর মাফ হয়ে যাবে। কিন্তু মাপ চাইতে গেলে কিছু জিনিস মাপ হবে না, হাজার মাথা ঠুকলো। 1 নম্বর হলো, যদি কারো জমিকে দাবিয়ে রেখেছেন, কেউ আপনার টাকা পাবে পরিশোধ করেননি, শক্তির বলে যদি কাউকে মেরে রেখেছেন থাপ্পড় গালে, যেগুলো আপনি অন্যায় করেছেন এগুলো মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে। যাকে আপনি টাকা দেননি টাকাটা ফেরত দিতে হবে। যার জমিটা জবরদখল করে নিয়েছেন ওটাকে তার কাছে রিটার্ন করতে হবে। এতগুলো না করা পর্যন্ত গুনাহ মাফ হবে না। আল্লাহ সব মাফ করেন কিন্তু ঋণের গুনাহ মাফ করেন না। তারপরে এমন কিছু পিতা আছে বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে জমি জায়গা লিখে দিয়েছে, কিংবা ছেলেদেরকে লিখে দিয়েছে বেটিদেরকে ফাঁকি মেরে দিয়েছে, এ গুনাহ মাফ হবে না। সারা রমজান কেঁদে মাথা ঠুকে দিলেও হবে না, ওই জমিগুলো ঠিক ঠিক রিটার্ন করে দিতে হবে, তবেই গুনাহ মাফ হবে। অতএব এই মাসটা হলো মাফের মাস, এই মাসটা হলো আপনার আমার জিন্দেগি গুনাহ মাফের মাস। জি কত বলো? রাউন্ডে 22,362, দ্বিতীয় রাউন্ডে 83,129। 2 বারে মেয়েরা 83,129 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ চিল্লাচিল্লি করেছে, চোপার জোর বলি টাকাটা দিয়েছে। দেন ও সামনে কেন, আপনি দেন, শুরু করেন। জি করছি। তো আমি আপনাদের কাছে বিসমিল্লাহ থেকে এই পর্যন্ত শুধু একটা বিষয়ের উপরে কথা বললাম, সেটা হলো রমজানের রোজা। রমজানের রোজা আমাদেরকে রোজা রাখতেই হবে যারা আমরা ফরজ। এবার কিভাবে রাখবেন, কোথা কি আছে, সুন্নত আছে, অজিব আছে, এগুলো মুফতিদার ব্যাপার। আমি শুধু ফাজাইলের উপরে কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন, জোরে বলেন। তো এই যে রোজার ব্যাপারে প্রায় 2 ঘন্টা হতে চলল, 10 মিনিট কম আমি যা বয়ান শুরু করেছি তাতে। তো এই 2 ঘন্টাতে শুধু একটাই জিনিস বোঝাতে পারলাম যে আমাদেরকে রোজা রাখতে হবে। জানেন আমাদের ভিতরে অনুশোচনা নাই। ঈদ, বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না তারা যেন ঈদগাহে না আসে। আর আমাদের এখানে কি সিস্টেম আছে আপনাদের জানি না, আমাদের বর্ধমানে যারা রোজা রাখে না তারাই আবার ঈদগাহে প্রথম হাজির। ওরাই আবার হুঙ্কার মেরে বলবে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করেন, কারণ ঈদটা শেষ হলে যখনই নামাজটা শেষ হবে তখন বাইক নিয়ে, বেটি নিয়ে, পরের বেশটি নিয়ে রাস্তাঘাটে হিন্দু অন্য জাতির মতো রাঙা ভোজকেমা করে বেড়াবে। এর জন্য তারা তাড়াহুড়ো করে। হযরত উমর টুকরে টুকরে ঈদের দিনে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে হলো ঈদের দিন, আজকে আপনি কান্না করেন কেন? আমিরুল মুমিনিন বলছেন বন্ধু তোমাদের এই রোজা কবুল হয়ে গেছে,
তোমরা তো আনন্দ করবে আমার রোজা কবুল হয়েছে কি না, আমি অনুশোচনায় আল্লাহর কাছে কাঁদছি। অতএব বন্ধু, রমজানের রোজা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের ওপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরে করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবি। বাস, আমাদের ওপরে শুধু ফরজ নয়, আমাদের পূর্বপুরুষের ওপরেও ছিল। তবে একটা কথা জেনে রাখবেন, তাদের রোজাগুলো ইনকমপ্লিট ছিল, কমপ্লিট ছিল না। বিশ্বনবীর জামানায় রোজার পুরো গঠনটা কমপ্লিট হলো। আপনারা সবাই একবার মুখ খুলেন আল্লাহর হস্তে, মেয়েরা জালসা শুনছে? সবাই বলেন না, মেয়েরা জালসা শুনছে? সুবহানাল্লাহ। আর আনিকুল নাই, ও আসছে না কেন? ওকে এত ভালোবাসছি তো ও আবার দূরে দূরে থাকছে। মানুষ যাকে ভালোবাসে তাকে কাছে পেতে চায়। ও খ্যাপা ভাবছে হয়তো যে আমার ঘাড়ে বসবে, হয়তো চেয়ার ছেড়ে। জি, কোথা আছো বাবু, এসো শোনা, দরকার আছে একটা ছোট্ট মতো, তোমাকেই বলবো মনে করছি, আর তুমি কোথা লুকিয়ে বসে আছো। যান, ঘুমটুম হলো, পেচ্ছাপ পায়খানা করে নেন না, শুয়ে পড়েন গা ঘরে। এইখানে আবার চুলকাইছেন কেটে? মাশাআল্লাহ, দাও, রাস্তা ছেড়ে দাও। এটা কার বোতল? আচ্ছা, তো আমার খালি প্রশ্নটা বেশি, 2 মিনিট শুনেন, তারপর আমি একটার পর একটা পয়েন্ট দিয়ে কথা বলবো এবং উদাহরণ দিয়ে। এই আল্লাহ, এখন আল্লাহকে জিজ্ঞেস করছি আর কি, এই আল্লাহ, আপনি যে আমাদেরকে বললেন তোমাদের ওপরে রোজাকে ফরজ করে দিয়েছি মাবুদ, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, গোলাম হিসাবে এতটুকু আপনার কথা প্রত্যাখ্যান করলাম না। তবে রোজা কেমন? রুকু করার নাম রোজা, না সাজদা করার নাম রোজা, না দাঁড়িয়ে থাকার নাম রোজা? রোজার রূপটা আপনি বলে দেন, রোজার রূপটা কেমন, তার চেহারাটা কেমন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম রে, সুবে সাদিক অর্থাৎ ফজরের আগে খাওয়া পান করা তুমি করে নেবে, আর যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে অতক্ষণ পর্যন্ত খাওয়া পান করার কাছে তুমি যাবে না। বাস, এর নাম রোজা? বলে হ্যাঁ। কি লাভ হবে? রুকু নাই, সাজদা নাই, দোয়া নাই, তসবি নাই, তো এইটা কেমন ইবাদত? এই পর্যন্ত রাখেন, একটু ধৈর্য ধরেন, আরেকটা অ্যাঙ্গেল নিয়ে আসি। রব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী রে, তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করেছি হে ঈমানদার। অতটাই ফরজ যেমন নামাজ ফরজ, অতটাই ফরজ যেমন হজ ফরজ, অতটাই ফরজ যেমন যাকাত ফরজ, অতটাই ফরজ যেমন ঈমান আনা ফরজ। এই 5টার মধ্যে একটা ছেড়ে দিলে ওই লোকটা মুমিন মুসলমান হতে পারে না। অতএব বন্ধু, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরে ফরজ ছিল। মাবুদ গো, নামাজ পড়লে মুসল্লি বলা হয়,
নামাজ পড়লে তাকে মুসাল্লি বলা হয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আরে আল্লাহ হজ করলে তাকে হাজি বলছে, মানুষ তার কাছে হাজি টাইটেল চলে গেছে। কালেমা পড়লে মুসলমান বলা হয়, যাকাত দিলে দাতা বলা হচ্ছে, যাকাত দিতেছে। আমি রোজা রাখলে আমার লাভ কি হবে, আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো, এটা আপনি আমাকে বলে দেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজাকে এই জন্য বানালাম, তোমাদেরকে না খাওয়ার মতো ইবাদত দিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। রোজা পৃথিবীতে এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্যে। রোজা এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্য। কি আজীব, আল্লাহর প্ল্যানটা কি সুন্দর। মুত্তাকি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে পৃথিবীর বুকে, তারা সব সময় ছায়ার ভিতরে থাকবে, তাদেরকে সূর্যের তাপ জাহান্নামের তাপ লাগবে না। তাদের সামনে সব সময় কুলকুল কুলকুল করে পানপাত্র বইতে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম, তারা খাবে পান করবে এবং যেখানে ইচ্ছা বিচরণ করবে। মুত্তাকিদের এত বড় সম্মান আছে। নাম্বার 2, মুত্তাকি হলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি মুত্তাকি হও, তোমাদের কোনো চিন্তা নাই। এখন আমরা সবাপুরের মাটিতে বসে আছি, আর আমার আল্লাহ কালাম পাকে বলছেন, হে মুত্তাকির দল, তোমাদের কোনো চিন্তা নাই। যদি তোমরা মুত্তাকি হতে পারো, তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তোমরা কোথায় থাকবে? বাগানের ভিতরে বিচরণ করবে, যেখানে আঙ্গুর ভরপুর রয়েছে। ওয়াহাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, তোমাদেরকে সমবয়স্কা জান্নাতের হুরি নারী দিয়ে তোমাদেরকে আনন্দ দিয়ে দেয়া হবে। সেই জায়গাটা এত আনন্দ, ওই জান্নাতের ভিতরে তোমার স্থান হবে, যদি তুমি মুত্তাকি হতে পারো। তাহলে মুত্তাকি হওয়া অনেক লাভ। কিন্তু বায়ান আমার রোজা। আমি আর 1 মিনিট মুত্তাকির কথা বলবো। যারা মুত্তাকি হতে পারবে তাদের কি কি গুণ থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি
والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুধু পূর্ব পশ্চিমে মাথা নাম করার নাম মুত্তাকি নয়। যদি তোমাকে মুত্তাকি হতে হয় আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান আনতে হবে, মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। যখন কোনো মানুষের সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে থাকবে আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। 5-7 মিনিট আমি মুত্তাকির কথা বললাম। কেন বললাম 5-7 মিনিট মুত্তাকির কথা? তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ বলছে তোদেরকে আমি রোজা রাখাচ্ছি মুত্তাকি বানাবো। তোদেরকে আমি রোজা রাখাচ্ছি, খেতে দিচ্ছি না, আমি তোদেরকে মুত্তাকি বানাবো। এবার মজাটা লেগে গেছে। আল্লাহ বানিয়ে নেবেন আমাদেরকে। ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, আপনারা একবার মুখ খুলবেন আল্লাহর ওয়াস্তে। সেটা কি? একটা হলো প্রাইমারি স্কুল 1, 2, 3, 4, বেসিক হলে 5, প্রাইমারি স্কুল। আর একটা হচ্ছে হাই স্কুল। হাই স্কুল বলতে 3টে স্তর: হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। ওই দিকটা হচ্ছে বড় ছেলে, এটা হলো ছোট ছেলে। একবার বলেন, সবাই মুখ খুলে বলেন, বড় ছেলে পড়ানো কঠিন না ছোট বাচ্চা পড়ানো কঠিন? সবাই বলেছেন। তা আমি জিজ্ঞেস করলাম, বললেন না কেন? আমি কি আপনাদের কোনো অপরাধ করেছি? আমি তো আপনাদেরকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। এই খালি তার কাটাটা পার হয়ে গেলে কেমন জবাব দেয় দেখতে হয়। আপনাদের এই ঠোঁটাপাড়া থেকে হাটখোলা, তারাপুর, একদম মনকষা থেকে নিয়ে শিবগঞ্জ থেকে নিয়ে পুরা এলাকা জালসা করেছি আমি। বগলাউড়ি টোগলাগুড়ি, এই পদ্মার ধারে সব গ্রামগুলো, নদীর চড়ে পর্যন্ত জালসা করেছে। তো ওরা জবাব দেয়। আপনারা বলেন, প্রাইমারি স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন না হাই স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন? পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে হাই স্তরের ছেলেরা নিজেরা পড়াশোনা করে নেয়, আর প্রাইমারি ছেলেদেরকে লোড করতে হয়। ওর ইচ্ছা নেই, ওকে লোড করতে হবে জোর করে। হাই স্কুলে বা কলেজে কোনো একটা বিষয় নিয়ে, সাবজেক্ট নিয়ে শিক্ষক পড়াচ্ছেন, হঠাৎ দেখা গেল সময় শেষ, কথাটা কমপ্লিট হলো না, পরের দিন ছাত্ররা নিজেই বলবে, স্যার ওই গতকালকের বিষয়টা একটু বলে দেন, ক্লিয়ার হয়নি। আর প্রাইমারি খালি একবার ছুটি বললেই ও ডিগবাজি মারবে যে আজ ঈদ হয়ে গেল, ছুটি মানে কি? জি, আমরাও তো দেখেছি। আমরা ম্যাডামের কাছে পড়েছি অ আর সিদীর্ঘি। তো আমাদের ম্যাডামের বাড়ি ছিল পোপার বর্ধমানে, তো এখানে থাকতো হিন্দু মহিলা। তো পড়তে যেতাম, তো চোরের মতো ক্লাসরুমে ঢুকেছি। তারপরে আমার মনটা খালি বলছে যেন সবাইকে দেখা পায়, আমাকে যেন ম্যাডাম দেখতে না পায়, তাহলে আমি আজকে বিরাট আনন্দ হয়ে যাব। তো নসিব খারাপ, এই আয়, আমাকেই ধরেছে, আয় ওঠ, উঠলাম, আয়, কোনো রকম যে টেবিলে দাঁড়ালাম, আয় বই নে, দে বই দে, বই দে,
বইটা দিলাম, সে 3 পাতার বই, বড় বড় অরসি লেখা আছে। বলো 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 বল বলো। ম্যাডাম যখন 12 বার বলছে তখন ছেলে এমনি করে গাটা পাকি বলছে ও যা। তার মানে শিক্ষক ছাত্র থেকে বেশি পড়ে। এর নাম হলো প্রাইমারি। তো প্রাইমারিতে বানিয়ে নিতে হয়, হাই স্কুলে বেনে নিজে যায়। তো আল্লাহ বলছে মুত্তাকি হলো সব থেকে আপার লেভেলের একটা জান্নাতে ইজ্জত সম্মানের টাইটেল, এবং যত জান্নাতে থাকবে তার মধ্যে আপার লেভেলের একটা সম্মানী জায়গার নাম হচ্ছে মুত্তাকি। তা আমি রোজাটা তোদেরকে দিয়েছি কেন? যে তোদেরকে আমি মুত্তাকি বানাবো, এর জন্যে দিয়েছি। এবার দেখেন কেমন করে আল্লাহ বানাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ওপরে আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম 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 তাত্তাকুন, আমার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম মানে যাতে করে, তাত্তাকুন মানে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি বানানোর জন্যে এত সুন্দর করে একটা প্রোগ্রাম বানিয়ে দিয়েছেন যে তোমরা আমার রমজান মাসের রোজা যে রাখবে তার জন্যে মুত্তাকি হওয়াটা আসান হয়ে যাবে, এবং তোমরা মুত্তাকি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালিন ইবনে আদামা লাহু ইল্লা সিয়ামা ফাহুয়া লি ওয়া আনা আজজি বি, ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে, যতগুলো ইবনে আদমের সন্তান রোজা রাখে তারা আমার জন্য রাখে, যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে, যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে, এবং তাদের রোজার বদলা অন্য কিছু নয়, তাদের রোজার বদলা আমি আল্লাহ নিজেই তাদের বদলা। তার মানে আমি আপনার এই মাদ্রাসার ছেলেদেরকে বললাম যে ফার্স্ট হবে একটা কোরআন পাবে, সেকেন্ড হবে তো একটা হাদিস দিব, আর থার্ড হবে তো তাকে একটা কলম দিব, আর সান্ত্বনা প্রাইজ অমুক দিব তসুক দিব। এতগুলো প্রাইজের ঘোষণা করলাম, আর তারই ভিতরে বললাম যদি কেউ 5000 হাদিস মুখস্থ শোনাতে পারে তাকে আল্লাহকে দিয়ে দিব, মানে আল্লাহও একটা নিজেই প্রাইজ। এটা আমি বোঝানোর জন্য বললাম, উদাহরণ দিলাম। তেমনি আমার আল্লাহ বলছেন যারা খাওয়া ছেড়ে দেয়, পান করা ছেড়ে দেয়, তারা আমার জন্যে ছাড়ে, অন্য কারোর জন্যে ছাড়ে না। অতএব এই আমলটার বদলা অন্য কিছু নয়, এর বদলা আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। কত বড় ইবাদত! একটা ছোট্ট কথা বলছি, আর এটা মগজে ব্রেনে একদম পিনের মতো গেঁথেলেন। পৃথিবীর বুকে কোরআন আর হাদিসের 1 থেকে 100 এ থেকে জেড পর্যন্ত যত আমল এসেছে, যত আমল এসেছে, যত আমল এসেছে, সব আমল লোক দেখানি করা যায়, সব আমাল লোক দেখানি করা যায়।
আমি বক্তব্য রাখছি অহংকারের সঙ্গে, লোকে বলবে বিরাট বক্তা, আল্লাহর কাছে লাত খাবো। আমি সুর করে কোরআন শরীফ পড়ছি এমন সুন্দর করে, লোকে বলবে কারি, আল্লাহর কাছে লাত খাবো। আমি শহীদ হচ্ছি বীর হয়ে, লড়াই করে জান চলে গেল, লোক বলবি কত বীর রে, আল্লাহর কাছে লাত খাবো। আমি নামাজ পড়ছি লোক দেখিয়ে, আল্লাহর কাছে লাত খাবো। মানে বদলা পাবো না, বদলা পাবো না, বদলা পাবো না কোনো আমল। আমি দান করছি, লোক বলবে ওরে সুবহানাল্লাহ কত বড় দাতা রে, আল্লাহর কাছে লাত খাবো। তার মানে হচ্ছে পৃথিবীর যত আমল আছে, ওই আমলটা যদি কেউ নিয়ত করে যে আমি লোককে দেখিয়ে করছি, সম্ভব 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 সম্ভব। কিন্তু একটা আমল আছে পৃথিবীতে, যেটা হাজার নিয়ত করলো লোক দেখানি হয় না, সেটা হলো রোজা, সম। আল্লাহ বলছে যারা খায় না পান করে না তারা আমার জন্যই করে না। যারা খায় না পান করে না তারা আমার জন্যই করে না। একটা উদাহরণ দিচ্ছি, বুঝাবার জন্য বলছি। আপনার বাড়ি পারদাওনাপুর, আপনার বাড়ি সভাপুর, হঠাৎ আপনার মায়ের ওষুধ আনতে হবে কিংবা পাম্প মেশিনে একটা পার্টস লাগবে। মাসটা রমজান মাস, ভোরবেলায় উঠে সাহারি খেয়ে ফজরে সলাৎ করে বের হয়ে চলে গেলেন ধুলিয়ান ডাক বাংলা। মাল পেছেন না, ওষুধও পেছেন না। একজন বলল এই পাঁচটা বহুত পুরাতন আপনার মেশিনটা, এই পাঁচটা যদি নিতে হয় তো বহরমপুর গেলে পেয়ে যাবেন, আপনার কাজের জরুরি ছিল। আপনি মারলেন টান বহরমপুর, ওখানে যখন পৌঁছালেন তখন 10টা বাজছে, কেবল দোকান খুলল, মালটা নিলেন, রাস্তায় আপনার 12টা একটা ধুলিয়ান হয়ে গেল। এরপরে আপনি নদী পার হলেন, প্রায় বাড়ি ঢুকতে 2টা বাজছে, প্রখর রোদ। আর এই রোদে জার্নি করে ভিতরটা মরুভূমি হয়ে গেছে, মনে হচ্ছে যেন এক জকে হবে না, এক বালতি পানি লাগবে তবে এই জানটা ঠান্ডা হবে, তাছাড়া মনে হয় যেন ভিতরটা মরুভূমি হয়ে গেছে, শুকনো ঢোক গিলা হচ্ছে। তারপরও আমি কোনো রকম করে গায়ে তেলটা নিলাম, এবার গোসলখানায় গেলাম, মেশিনটা চালিয়ে দিলাম, কিংবা বিবিকে বললাম বেগম রে তুমি আমার কলটা চেপে দাও, একটু গাটা ঠান্ডা করে নি। আমি মগে করে পানি নিয়ে মাথায় ঢালছে, শীতল পানি আমার চামড়াকে ঠান্ডা করছে, ভিতরে যেন আমার দিল বলছে ওই পানিটা 1 গ্লাসও কম করে প্রয়োজন ছিল। কিন্তু ওই পানিটা যখন মুখের ওপর দিয়ে যেছে, তখন আমি ঠোঁটটাকে চেপে ধরে নিয়েছি। ওই অবস্থায় পানি ঢালতে ঢালতে যদি 2-3 ঘুঁট খেয়ে নি, পৃথিবীর কেউ দেখতে পাবে না, কারো ক্ষমতা নয়, গাঁওয়ালা দেখবে না, মুসল্লি দেখবে না, ইমাম দেখবে না, মসজিদ দেখবে না, হাজি দেখবে না, গাজী দেখবে না। তারপরও আমি খেলাম না, মুখটাকে আরো চেপে ধরছি যাতে করে 1 ফোঁটা না চলে যায়। এরপরে আমার গোসল হয়ে গেল, সালাত আদায় করলাম, বিবিকে বললাম তুমি বাইরে থাকো, আমি একটু ঘরের ভিতরে ফ্যানটা চালিয়ে দিই। ফ্যানটা ঘুরতে শুরু করলো, আর চুপ করে বিছানায় শুয়ে গেলাম। চৌকির নিচে মাছ আছে, মাংস আছে, ভাত আছে, রুটি আছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, কলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, জুস আছে, সমস্ত খাবারের ভান্ডার রয়েছে। ঘরের ভিতরে কেউ নাই, আব্বা নাই, মা নাই, বিবি নাই, সন্তান সন্ততি নাই, দরজা লাগানো আছে, হুড়কাও লাগিয়ে দিতে পারবো, সমস্ত কিছু ক্লিয়ার। এরপরও আমার মন বলছে না যে 1 ঘট ফ্রিজের পানি পান করেনি। এটা কেন বলছে না? একমাত্র আমার দিল বলছে, আমার আল্লাহ দেখছে। এখন যদি আমি একটা আঙ্গুরও খেয়ে নি, সারা পৃথিবী না দেখলেও আল্লাহ দেখছে। এই জন্য আমার আল্লাহ বলছেন
নিশ্চয় আমার গোলাম খাওয়া পান করা ছেড়েছে, আমার জন্যই ছেড়েছে। যদিও মানুষকে দেখিয়ে রোজা রাখতো, তাহলে গোপনে পেট ভরে খেয়ে নিত, সমাজে বলতো আমি রোজা রেখেছি, পৃথিবীর কেউ জানতো না, রোজাদারের সম্মানটা ওকে দেওয়া হয়ে যেত। কিন্তু একমাত্র রোজা রেখেছে তো আমার জন্যই রেখেছি। এখন আপনাদেরকে আমি ছোট করে প্রশ্ন করব, বলেন লোকটা পরেজগার হয়েছে কি হয়নি? মুখ খোলেননি কিন্তু আরেকবার প্রশ্ন করছি, আপনারা বলেন ওই লোকটা আল্লাহর ভয়ে পরেজগার হয়েছে কি হয়নি? বাস, আল্লাহ ওইটাই চাইছে। আল্লাহ ওইটাই চাইছে যে আমাকে ভয় করে কাজ কর সারা জীবন। এটা 1 মাস খালি ট্রেনিং করাতে আসছে, ট্রেনিং। জি, এই জন্যে না খাওয়ার ইবাদত, কিন্তু এটা কষ্ট। রোজা রাখতে অনেকে বলে কষ্ট লাগে না, তাহলে লাগে না তো কি হলো? লাগে বলি তো নেকিটা পাবো রে বাবা। কষ্ট। আমরা কি হব আমরা জানি না, আল্লাহ জানেন। একটা উদাহরণ দিয়ে আবার 3খানা পরপর চমক উদাহরণ দিব। 3টে উদাহরণকে শুনবেন, গোটা রোজাটা জেহেনে ঢুকে যাবে। তারপর আমি হাদিসের দিকে যাব। 3টে উদাহরণ। নাম্বার 1, এই যে রাস্তায় আসছিলাম, কোন দিকের রাস্তা সব হুঁস দিশে চলে গেছে, ঘাটে থেকে যে রাস্তাটায় আসলাম, তো রাস্তায় 2 জায়গায় ইটের ভাঁটা দেখলাম, ইটের ভাঁটা। ওগুলো মাদ্রাসার ছাত্র মনে হচ্ছে যারা দাঁড়িয়ে আছে। কোন মাদ্রাসার গো? শোভাপুরের না দেওনাপুরের না নদীর ওই পার থেকে এসছে। এইটি দাঁড়িয়ে আছে কেন? এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওই দাঁড়িয়ে আছো কেন তোমরা? আজীব ব্যাপার, লজ্জাও নাই কিছু নেই। আপনাদের বিরক্ত লাগছে নাকি? 3জন বললে খালি, এরা মুখ খুলে না কেন? এদের মেয়েগুলি ভালো, চোপার জোর খুব আছে, 1 মিনিট বন্ধ হয়নি। এতগুলি লোক মুখ খুলছেন, আপনাদের বিরক্ত লাগছে? তাহলে একটা বিষয়ের উপরে কথা বলছি, তো 3টে উদাহরণ দেবো। 3টে। কাকে ডাকছে? ঠিক মনে হচ্ছে মারবে নাকি, ভয়ও লাগছে। আচ্ছা, আনিকুল কোথায় গেল? আবার মনে পড়েছে আমাকে। হ্যাঁ, ডেকে দেন না, ডেকে দেন, ডাকেন ডাকেন একবার। এই আনিকুল বাবু, একবার এসো, শোনার দরকার আছে, তোমাকে একটা জিনিস আনতে বলবো। আমি অন্য কাউকে বলছি না, ভালোবাসছি তো, আসছো না। আনিকুল, তুমি তো শব্দ শুনতে পাচ্ছ না, এসো, কোথায় আছো? আর মহিলা মল কথা বোধহয় বুঝতে পারছে না বাংলা কথা নাকি? মাথা খারাপ, কতদিন পর দেখা। মহিলা মহলে মা বোনদের কাছে আবেদন রাখছি যে হয়তো বক্তার বাংলা কথা বুঝতে পারা যাচ্ছে না নাকি, এত আওয়াজ আসছে এখানে যে বিদ্যুটে আওয়াজ আসছে। বাস, চুপ হয়ে গেল। আপনি রাখেন, ওই জিনিসটাই এরকম। আমাকে বাংলাদেশে এক স্কুলের মাস্টার আমার কানে এসে বলছে, হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তো। তা বললাম, মাথা খারাপ, আমার নিজের বই চুপ থাকে না, লোকের বউকে চুপ করাবো? আমার বউকে যদি চুপ হতে বলি তো 20টা বলে। তো যাকে আমি ভালোবাসি, খাওয়াই, কাপড় দিই, চিকিৎসা ওষুধ দিই, সেই আমার কথা শুনে না, লোকের বউ শুনবে? ওই জন্য আর মেয়েদেরকে চুপ করতে বলি না। হ্যাঁ, আল্লাহ ভালো জানে যে ও যে চিল্লাইছে, যে মেয়েটা, ওর স্বামীকে যদি পেতাম তো 2টো জিলাপি খাওয়াইতাম। গরিব মানুষ, বেশি পারবো না, 2টো জিলাপি খাওয়াইতাম। বলে কেন? আমি 10 মিনিট ওকে সহ্য করতে পারছি না, ও আছে কি করে ওকে নিয়ে? হ্যাঁ, সংসার করছে কি করে ওইরকম মেয়েকে নিয়ে? আল্লাহ আকবার, কি যে আজাবে আছে ওই জানে, কাউকে বলতে পারছে না, চিল্লা চিল্লি মেয়ে। তো উদাহরণগুলো মন দিয়ে শোনেন। এই যে ইটের ভাঁটা, এবার ইট যে বানাবে, ও সকালে একটা বালতি আর কোদাল নিয়ে মাটির কাছে চলে গেছে। ধ্যান দিয়ে শুনবেন তো মজা লাগবে খুব। তো জোরে মাটিতে একটা কোপ মেরেছে, আর যখনই মাটিতে কোপ মেরেছে তো মাটি ওকে বলছে, আমাকে কোপ মারছিস কেন?
এটা উদাহরণ দিচ্ছি, ভাবিয়ার না মাটি কেন কথা বলবে, উদাহরণ দিতে গেলে কিছু বোঝাতে হয়। তো এবার কোপ চলছে, বলছো "ও ভাই মিস্ত্রি, তুমি আমাকে কোপাও কেন?" মিস্ত্রি উত্তরে বলছে, "চুপ করে থাক, সহ্য কর, দাম তোরই বাড়বে।" বুঝে গেল? কোপ খেলো, খানিক বালু ছিটিয়ে দিল, তারপরে 2 বালতি পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে শুরু করেছে। লাত মারলে দাম বাড়ে না কমে? আপনারা উঠেছি যদি আমার চোপায় লাত মেরে দেন, দাম বাড়বে না কমবে? কমবে। কিন্তু যখন লাত মারতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে মাটি বলছে, "বন্ধু, তোমার কি গরু চুরি করেছিলাম নাকি? এত লাতটাও কেন?" বলছে, "চুপ কর, তোরই দাম বাড়বে।" লাত খেলো, এরপরে রোদে শুকাতে দিল। যখন শুকিয়ে টনটনে হয়ে গেছে, তখন বলছে, "বন্ধু, পানি দাও সামান্য।" বলে, "চলবে না, নষ্ট হয়ে যাবে।" রোজাদারের অবস্থা তাই। এখন তোমাকে আমি বানাচ্ছি, আর এই অবস্থায় তুমি পানি চাইছো, চলবে না। এবার ভাঁটি শুরু হলো। পাশে যখন কয়লা এলো, তখন ওই সুখাইট মিস্ত্রিকে ডেকে বলছে, "বন্ধু, এমন একটা জাতকে আমার পাশে দিয়েছো, দেখি তো নোংরা, তারপরেও নিজে জ্বলবে আর একজন কেউ জ্বালাবে, এত কষ্ট কেন তুমি আমাকে দাও?" তখন ও বলছে, "ধৈর্য ধর, তোরে দাম বাড়বি।" যখন চচ্চরে হয়ে পুড়ে গেল, মিস্ত্রি বলছে, "যত ভালো পুড়বি তত দাম বাড়বে, আর ছালো ঢবি তা আবার লাত খাবি, রাস্তায় ফেলবে লোক।" এবার দেখা গেল 1 নম্বর গ্রেটে লাল ইট হয়ে পুড়ে গেছে। তখন ওই ইটকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর থাকিয়ে রেখেছে, ভাঙা চোরা এক পাশে রেখেছে, ছালটগুলো আর একদিকে রেখে দিয়েছে। তখন বন্ধুরে, মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, কলেজওয়ালা, স্কুলওয়ালা, কোম্পানি ইট কিনতে গেছে। ইটটা ধরে বলছে, "এটা 1 নম্বর মাল, কত দাম?" ইট তখন বলছে, "বন্ধু, কত কোপ খেয়েছি, কত লাত খেয়েছি, আর কত কষ্ট করে নিজেকে জ্বালিয়েছি, তবেই না আমি মসজিদের দেওয়ালে লেগেছি, মাদ্রাসা, কলেজ, ভার্সিটি, আর আপনার কিনা স্টেশন, এয়ারপোর্টের দেওয়ালে লেগেছি। তাহলে আমার জিন্দেগি জ্বলেছে, তাই ঠিক দামি জায়গায় এসে গেছি। অতএব আল্লাহ বলছে, তোরা রমজান মাসে আমার আইনগুলো মেনে নিয়ে ধৈর্য ধরে নে, জান্নাতের আপার লেভেলে থাকবি।" বুঝাতে পারলাম? আপনারা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। আর একটা উদাহরণ দিই।